সদর বিভাগের এই কর্মসূচির মধ্য দিয়ে বন্ধুগণ, আপনারা জানেন যে গত সেপ্টেম্বর মাস থেকে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আমরা এ রাজ্যের জনগণের, এ রাজ্যের যুবজনদের জ্বলন্ত ইস্যু নিয়ে সমগ্র রাজ্য জুড়ে আমরা লড়াই, সংগ্রাম, আন্দোলন সংগঠিত করবার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। এই আন্দোলনের একটি পর্যায়ে আজকে পদযাত্রার মধ্য দিয়ে রাজ্যব্যাপী আন্দোলনের সূচনা হচ্ছে। পরবর্তী সময়ে আমাদের রাজ্যের প্রতিটা বিভাগে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা বিধানসভা এলাকায় আমরা অনুরূপ কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে যে দাবিগুলো নিয়ে আমরা লড়াই আন্দোলনে মিলিত হয়েছি, এই দাবিগুলোর তাৎপর্য আমরা মানুষের সামনে তুলে ধরব এবং আমরা আশা করছি এই দাবির সমর্থনে শুধুমাত্র বামপন্থী যুব সংগঠনের কর্মী সমর্থকরাই না, আমাদের রাজ্যের সমস্ত অংশের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা রাজ্যের উন্নয়ন চান, অগ্রগতি চান, যারা রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সমৃদ্ধ ত্রিপুরা তৈরি করে রেখে যেতে চান, তারাও এই লড়াই আন্দোলনে আপনারা আগামী দিনে সামিল হবেন। বন্ধুগণ, আপনারা জানেন 2018 সাল আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনের প্রাকলগ্নে আমরা সেই সময়ে বিজেপি দলের নেতাদের মুখ থেকে শুনেছিলাম ঘরে ঘরে রোজগার, মিস করে চাকরি, প্রথম বছরেই 50,000 বেকার ছেলে মেয়ের কর্মসংস্থান ইত্যাদি নানান ধরনের প্রতিশ্রুতির কথা আমরা 2018 সালের বিধানসভা নির্বাচনের মুখে বিজেপি দলের নেতাদের মুখে শুনেছি। সেই সময় যুবকদের কাছে গিয়ে তাদের দু চোখে স্বপ্নের কাজল মাখিয়ে দিয়েছিল বিজেপি দলের নেতারা। আজকে আমাদের রাজ্যে বিজেপি, আইপিএফটি এবং তীব্রামথার নেতৃত্বে সরকার চলছে, ডাবল ইঞ্জিনের সরকার চলছে আমাদের ত্রিপুরা রাজ্যে। এই সময়ে আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের বিভিন্ন দপ্তরগুলোতে হাজার হাজার শূন্যপদ খালি পড়ে আছে। এই শূন্যপদগুলোতে লোক নিয়োগ করবার জন্য সরকারের যে ধরনের উদ্যোগ নেওয়ার কথা, যে ধরনের দায়িত্ব নেওয়ার কথা, সরকার সেই ধরনের উদ্যোগ, দায়িত্ব তারা গ্রহণ করছেন না। আমরা জানি এই মুহূর্তে আমাদের রাজ্যের প্রতিটা রাজ্যের বিভিন্ন মহকুমায় এমন হাজার হাজার বেকার ছেলে মেয়ে আছে যারা কাজের সন্ধানে বহির্রাজ্যে পাড়ি দিচ্ছেন, কারণ ত্রিপুরাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। বাধ্য হয়ে তারা বহির্রাজ্যে পাড়ি দিচ্ছেন, আর কখনো কখনো তারা লাশ হয়ে আমাদের রাজ্যে কফিন বন্দী হয়ে তাদের দেহ ফিরে আসছে। আজ থেকে কিছুদিন আগে পত্রিকার মধ্যে খবর প্রকাশিত হয়েছে 2022 সালে আমাদের দেশের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের রিপোর্ট হচ্ছে আমাদের রাজ্য থেকে প্রায় 1 লক্ষের কাছাকাছি যুবক, তার মধ্যে যুবতরুণী আছেন, বহির্রাজ্যে চলে গেছেন, কাজের ব্যবস্থা হয় না বলে এই রাজ্যে। এমন তো ত্রিপুরা ছিল না। আমরা জানি আমাদের রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল, যখন মানিক সরকার মুখ্যমন্ত্রী ছিলেন, তখন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যতদিন আমাদের রাজ্যে বেকার ছেলে মেয়েরা থাকবে ততদিন আমরা ত্রিপুরা রাজ্যে সরকারি চাকরির দরজা বন্ধ হতে দেব না। এবং সরকারি পরিসংখ্যান হচ্ছে আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময় প্রতিদিন করে 11 জন করে বেকার ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হতো।